আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান। বরাবরের মতো আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আলোচনা করব কারা এবং কেন দক্ষিণ কোরিয়াতে আসবেন। মূলত আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদের জানাবো ভিডিওটির মাধ্যমে। প্রথমে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আপনারা দক্ষিণ কোরিয়া সম্পর্কে যে কোনো বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই বিষয়ে ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি বলতে চাচ্ছি যে কারা কারা আসবেন, কারা দক্ষিণ কোরিয়াতে আসবেন। মূলত যারা মিডিল ক্লাস ফ্যামিলির, মনে করেন 15-20 লক্ষ টাকা খরচ করে ইউরোপ আমেরিকার মতো দেশে যাওয়ার সামর্থ্য যাদের নেই আমাদের মতো, তারা, এবং যারা এসএসসি পাশ করেছেন, ইন্টারমিডিয়েট পাশ করেছেন, ইভেন এখন বর্তমানে যে পড়াশোনার যে অবস্থা, খুবই কঠিন অবস্থা, চাকরি বাকরির বাজার খুবই দুরূহ। সেই কারণে আমার ব্যক্তিগত মতামত থাকবে যে যারা এসএসসি এইচএসসি পাশ করেছেন এবং অনার্স পাশ করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তারা, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা যে আমাদের এই ভুল সিলেবাসই আমি বলছি, কারণ এই আমরা চাকরির ক্ষেত্রে পড়তে গেলে একরকম পাই, আবার আমাদের সিলেবাসে থাকে আর এক রকম, একাডেমিক কারিকুলামে। সুতরাং আমাদের আমাদের যে 20 থেকে 25টা বছর আমরা নষ্ট করি পড়াশোনার মাধ্যমে, কিন্তু শেষে আমরা কি হতাশ হই যখন চাকরি পাই না। এ মর্মে আমার অনুরোধ থাকবে যে আপনারা 20 থেকে 25 বছর, 15 থেকে 20 বছর যখন নষ্ট করতে পারছেন, আপনারা একটি বছর কোরিয়ান ভাষার উপরে জোর দেন, দিয়ে আপনারা দেখেন। আমি বলছি না যে আপনি কোরিয়ান ভাষা শিখলেই আপনি কোরিয়াতে আসতে পারবেন। আপনি চেষ্টা করে দেখুন। আপনি রিজিকে থাকলে আপনি অবশ্যই আসতে পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার মতো মধ্যবিত্ত ঘরের সন্তান, তারা চাকরির পেছনে না ছুটে, বেকার না থেকে, ঘরে না বসে থেকে তারা অবশ্যই কোরিয়ান ভাষা শিখবেন। আর আরেকটা বিষয়, উম, আরেকটা বিষয়, যে বিষয়টা আমি বলবো, আমার আমার জেলা চুয়াডাঙ্গা। আমি কোরিয়াতে আসছি গত বছর অক্টোবরে আসছি। আমার 7-8-9 মাস মতো হচ্ছে। কিন্তু এর মধ্যখানে আমার জেলার আমি গুটি কতেক লোক পেয়েছি, 2 থেকে 3 জন আমার সামনাসামনি দেখা হয়েছে। এছাড়া আমি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আমার যে এই আশেপাশের জেলার লোকজন পাইনি। এই কারণে আমি বলছি যে আমার জেলার যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, আপনাদের রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা চেষ্টা করুন। দেখবেন আল্লাহ তাআলার ইচ্ছায়, যদি কপালে থাকে, অবশ্যই আপনারা কোরিয়াতে আসতে পারবেন। কোরিয়াতে আসলে আপনাদের জীবন মানের উন্নয়ন ঘটবে। এই কারণে মূলত ভিডিওটি করা। আর আরেকটু বিষয়, কেন আসবেন? যে কারণে কোরিয়াতে আসা, মূলত একটাই উদ্দেশ্য থাকে আমাদের, অর্থনৈতিক সচ্ছলতা। আপনারা যারা ইপিএস লাইনে আছেন তারা ইতিমধ্যে অবগত আছেন, কোরিয়ার যে বেতন কাঠামো, তা বাংলাদেশের যে কোনো চাকরি থেকেই, আমি মনে করি, আমি কাউকে ছোট করে বলছি না, যে কোনো চাকরির থেকেও বেতনটা অনেক হাই হয়ে থাকে। যেহেতু কাজ কঠিন হয়ে থাকে, কঠিন বলতে যার যেমন কাজ পড়ে, যেহেতু পরিশ্রম বেশি হয়, এই কারণে বেতন বেশি হওয়াটা স্বাভাবিকই। তবে অন্যান্য যে সকল মিডল ইস্টের দেশ আছে, আর তাছাড়া অন্যান্য যেসব দেশ আছে, সেসব দেশ থেকেও বেতন অনেক ভালো হয়ে থাকে। এ কারণে আপনারা অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবেন। আরেকটা বিষয়, যে কোরিয়াতে আসতে গেলে আহ, কত খরচ হবে, আসলে এই বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সে কারণে আমি আজকে বিস্তারিত আলোচনা করছি না। প্রয়োজন হলে কোরিয়াতে আসতে কত টাকা খরচ হয়, কি কি প্রয়োজন হয়, সেসব বিষয় নিয়ে আরো একটি ভিডিও আপলোড করব। তারপরে সংক্ষেপে বলে রাখছি যে কোরিয়াতে আসতে গেলে আপনার উম, খুব বেশি যে টাকা খরচ হয় এমন নয়। 3 থেকে 3.5 লাখ, 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো খরচ হয়। আহামরি এখনকার সময় 3 থেকে 3.5 লক্ষ টাকা জোগাড় করা মানে ম্যাক্সিমাম ফ্যামিলিরই মানে পক্ষে সম্ভব। সুতরাং আমি সকলকে অনুরোধ করব, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আর লেগে থাকবেন। ইনশাল্লাহ সফল আপনি হবেন একদিন না একদিন। সকলকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটিতে আমার ভিডিও, এ ধরনের ইনফরমেশনাল ভিডিও বা পরামর্শমূলক ভিডিও যদি পেতে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, বা ভিডিও কোন বিষয়ে আপনি কোন বিষয়ে জানতে, দক্ষিণ কোরিয়া সম্পর্কে কোন বিষয়ে জানতে আপনি আগ্রহী, সেই বিষয়ে জানাবেন। অবশ্যই আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিওটি সেই বিষয়ে ভিডিওটি করার। ধন্যবাদ সকলকে আবারও। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।